শারাফ, কি অবস্থা? কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ মামা, আমি ভালো আছি। তুমি কেমন আছো মামা? আছি বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুমি আজকে আমাকে কি নিয়ে কথা বলবা, কি নিয়ে লেসন দিবা বলো তো? সোলার সিস্টেম নিয়ে লেসন দিতে চাই। সোলার সিস্টেম নিয়ে, ওকে। তাহলে সোলার সিস্টেম নিয়ে বলবা নাকি হোল ইউনিভার্স নিয়ে বলবা? সোলার সিস্টেম তো হোল ইউনিভার্সের মধ্যেই পড়ে। আচ্ছা, তাহলে তুমি কোত্থেকে শুরু করবা বলো? অবভিয়াসলি আমাদের জন্মভূমি আর্থ থেকে। আর্থ আচ্ছা। আমাদের সবার জন্মভূমি। হুম। তো আর্থ হচ্ছে আমাদের এই সোলার সিস্টেমের 8টি প্ল্যানেটের মধ্যে একটি। সোলার সিস্টেমের 8টি প্ল্যানেটের নাম হচ্ছে মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস অ্যান্ড নেপচুন। আচ্ছা। আর সোলার সিস্টেমের সবচেয়ে বড় অবজেক্ট হচ্ছে সান। সান অনেক ইম্পর্ট্যান্ট অবজেক্ট। এই অবজেক্ট ছাড়া সোলার সিস্টেমে একদম থাকাই মুশকিল। আর সান না থাকলে কি হবে সোলার সিস্টেমে? আরে, যদি সানই না থাকে, না তো প্ল্যানেটরা অরবিটই করবে কাকে, ছড়ায় ছিটিয়ে থাকবে। আচ্ছা, অরবিট করা ব্যাপারটা কি তুমি একটু বলো তো আমাকে, আমি তো জানি না আসলে ব্যাপারটা। অরবিট করা মানে হচ্ছে যখন কোনো স্টারকে একটা প্ল্যানেট অরবিট করে, মানে গোল গোল ঘুরে। আচ্ছা। তখন যখন একবার ঘুরে ফেলে, মানে একবার না, সব সময় ঘুরতে থাকে, ওইটাকেই অরবিট করা বলে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে সানও তো একটা স্টার না? হুম, মানে আমরা যে আকাশে তারা দেখি, মানে সূর্যটাও একটা তারা। অবশ্যই। আচ্ছা, কিন্তু ওই অন্য তারাগুলো তো অনেক ছোট 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 তারা, মিটি মিটি জ্বলে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তুমি যে ছোটবেলায় রাইম শুনতা, কিন্তু সানটা এত বড় কেন? না, সান তো অনেক ছোট ওদের থেকে, কিন্তু ওরা ওরা কিন্তু আরো অনেক বড়। কিন্তু আচ্ছা। আমরা দেখি এত ছোট 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 দেখতে পাই, কারণ আমাদের থেকে অনেক অনেক লাইট ইয়ার্স দূরে আছে। লাইট ইয়ার্স দূরে মানে কি? লাইট ইয়ার্স, এটা ভালো প্রশ্ন। লাইট ইয়ার্স হচ্ছে যখন লাইট তো অনেক দ্রুত গতিতে চলে, আচ্ছা। তো যখন লাইটের যেই ডিস্টেন্সটাকে ট্রাভেল করতে 1 বছর লাগে, হুম। তো সেটাকেই বলে 1 লাইট ইয়ার্স। তেমনি যেই ডিস্টেন্সটাকে লাইটের পার করতে 1000 ইয়ার্স লাগে, হুম। ওটাকে বলে 1000 লাইট ইয়ার্স। আচ্ছা আচ্ছা, আমি মনে হয় বুঝতে পেরেছি। এটা হচ্ছে তোমার ওই যে বাংলায় আলোকবর্ষ বলে এটাকে, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ, এটা ওটাই। একটা ডিস্টেন্স। মানে বর্ষ বা ইয়ার মানে এটা যে সময় এরকম না, এটা হচ্ছে দূরত্বের হুম, প্রতীক। মানে ডিস্টেন্স কতটুক, মানে হচ্ছে লাইটের আলোর গতিতে যদি আমরা ট্রাভেল করি তাহলে আমাদের আহ, 1 বছরে আমরা যতটুকু দূরে যাইতে পারবো এটা হচ্ছে 1 লাইট ইয়ার। আচ্ছা, তাইলে ওই হ্যাঁ হ্যাঁ স্টারগুলা কি অনেক অনেক লাইট ইয়ার্স দূরে আছে হ্যাঁ, আমাদের থেকে? অনেক লাইট ইয়ার্স। আচ্ছা, ঠিক আছে। তাইলে এখন তুমি আর্থ নিয়ে বলতেছিলা, আর্থ নিয়ে জানি কি বলছিলা বাবা? আর্থ, হুম। আর্থ নিয়ে বলছিলাম। আর্থ আমাদের জন্মভূমি। এটা অনেক সুন্দর জায়গা। আর্থ কিন্তু একটা হ্যাবিটেবল প্লেস সে অরবিট করছে। মানে আচ্ছা। এই হ্যাবিটেবল প্লেস মানে হচ্ছে এমন একটা জায়গায় অরবিট করা, যে জায়গায় জীবন এর সম্ভব। আচ্ছা, মানে প্রাণের অস্তিত্ব হ্যাঁ, থাকা ঠিক সম্ভব। ঠিক ঠিক, প্রাণের আচ্ছা আচ্ছা অস্তিত্ব। আচ্ছা। তাইলে আর্থ আর্থ মানে আমাদের সোলার সিস্টেমে কয়টা প্ল্যানেট আছে? 8টি প্ল্যানেট: কি কি? মার্কিউরি, ভিনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস অ্যান্ড নেপচুন। আচ্ছা, তাইলে শারাফ, আর্থের মধ্যে প্রাণের অস্তিত্ব আছে বা মানুষ আছে, অন্যগুলাতে নাই কেন? কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ তো ওইখানে জীবন দেনই। আর আচ্ছা। তারপর যদি আমরা ওইখানে বাসস্থান করতে চাই, হুম। তাহলে আমরা টিকতে পারবো না, কারণ হুম। ওইখানে তো হ্যাবিটেবল প্লেস না। হুম। ওইখানে কোনোখানে অনেক গরম, আর কোনোখানে অনেক ঠান্ডা। যেমন বা যেমন মাইকটা একটু কাছে নাও, হয়তো কথা জোরে শোনা যাবে না। হ্যাঁ বলো। হ্যাঁ, যেমন ও, কোথাও কোথাও অনেক গরম, কোথাও কোথাও অনেক ঠান্ডা। আচ্ছা। আর যেমন মার্কিউরি। হুম। মার্কিউরি একটা অদ্ভুত প্ল্যানেট। যখন মার্কিউরিতে সকাল থাকে, হুম। এটা অনেক তাপমাত্রা থাকে, অনেক বেশি সেলসিয়াস থাকে। হুম। তাছাড়া এটা সানের সবচেয়ে কাছের গ্রহ, এই জন্য তাপমাত্রা বেশি থাকবেই। তো অবাক করা ব্যাপার হচ্ছে হুম। এটা রাতের বেলা কিন্তু অনেক শীত পড়ে, -এ চলে যায় এটা। আচ্ছা।
সো এটা এই জন্য মানুষের জন্য থাকাটা সমস্যা হয়ে হ্যাঁ, যাবে, তাই শুধু না? মার্কিউরি সব প্ল্যানেটই একটা করে রিজন থাকে। ও, তাইলে সব প্ল্যানেটেরই কি তোমার ওইরকম পৃথিবীর মতো এরকম সারফেস থাকে বা হেঁটে চলে বেড়ানো যায় এরকম কিছু? না না না, এই আমাদের সোলার সিস্টেমে হুম 8টি প্ল্যানেট আছে। হুম তার মধ্যে 4টি প্ল্যানেট হচ্ছে রকি প্ল্যানেটস, হুম 2টি হচ্ছে গ্যাস জাইন্টস, হুম আর 2টি হচ্ছে আইস জাইন্টস। আচ্ছা তো রকি প্ল্যানেটস হচ্ছে যেই প্ল্যানেটগুলার এই শক্ত সারফেস থেকে নিচে শক্ত, যেটাতে আমরা হাঁটতে পারবো, হুম হুম পা দিয়ে চলতে পারবো, যেমন পাথরের উপর মানে আমরা। রক লাইক সারফেস আর কি, হুম পাথুরে টাইপের বা হচ্ছে হুম শক্ত। আচ্ছা হ্যাঁ, তো ওইগুলাকেই বলে হচ্ছে গিয়ে ওই রকি প্ল্যানেটস। আচ্ছা তো আমাদের সোলার সিস্টেমে 4টি রকি প্ল্যানেট আছে। হুম তো তাদের নাম হচ্ছে মার্কিউরি, ভেনাস, হুম আমাদের আর্থ এবং মার্স। আচ্ছা তারপর যাচ্ছি গ্যাস জায়ান্টস। হুম গ্যাস জায়ান্টস বলতে বোঝায় যে বড় বড় প্ল্যানেট আছে না, জুপিটার, স্যাটার্ন, হুম কিন্তু গ্যাস জায়ান্টস মানে হচ্ছে যেই প্ল্যানেটগুলো একদম গ্যাস দিয়ে ভর্তি, খালি ঝড় বৃষ্টি হইতে থাকে, গ্যাস দিয়ে একদম ভর্তি, একদম ঝড় বৃষ্টি থামতেই চায় না ওইখানে, একদম গ্যাসই গ্যাস। আচ্ছা তুমি ওই দিন আমাকে কি জানি বলতেছিলা যে জুপিটার না কোথায় জানি, মানে ওদের কোনো নির্দিষ্ট আকাশ নাই, তো ওদের এক এক পাশে বজ্রপাত হ্যাঁ এক হ্যাঁ এটা কি জানি? হ্যাঁ, যেমন ওরা তো গ্যাস জায়ান্টস, হুম তো ওদের কোনো সারফেস নেই। তো যেমন ধরে নেন, এদিক দিয়ে ঝড় হতে পারে, হুম এদিক দিয়ে ঝড় হইতে পারে, হুম নিচ দিয়ে ঝড় হইতে পারে, আর উপর দিয়েও ঝড় বজ্রপাতও হইতে পারে। হইতে পারে না? হ্যাঁ, অবশ্যই বজ্রপাত হইতে আচ্ছা আচ্ছা, গ্যাস জায়ান্টসের তাইলে কোনো সারফেস বলতে কিছু নাই? না। তাইলে ধরো কোনো কোনো কিছু, কোনো একটা অবজেক্ট বা কোনো একটা মানুষকে যদি এটার মধ্যে দাঁড় করায় দেওয়া হয়, ওকে দাঁড়াইতে পারবে? আমি জীবন ধরলাম যে ওখানে টেম্পারেচার মানুষের পৃথিবীর মতোই আছে, ধরলাম, আসলে তো নাই। মানে তাও মানুষ কি বাঁচতে পারবে? বাঁচতে পারবে না? মানে ধরো কাউকে ছেড়ে দিলেও কি পড়ে যাবে টুপ করে, নাকি ও দাঁড়াইতে পারবে? গুড কোয়েশ্চেন। হুম যদি ও এমন কিছু পড়ে থাকে যেটা ও একদম সব কিছু থেকে সেভ করবে, নাহলে ও টুপ করেই পড়ে যায়। কিন্তু যদি ও কোনো প্রোটেকশানই না থাকে, হুম মানে প্রোটেকশান থাকলেও এমন প্রোটেকশান পাওয়া এতটা মুখের কথা না। উম, তো যদি ওকে ফেলা হয় জুপিটার এমনি টুপ করে, হুম তো ও পড়তে তো থাকবে, যতই গভীরে যাবে ততই জুপিটারের ভয়ানক পরিবেশটা ওর হুম সামনে আসতে থাকবে, ও, আর ভয়ানক পরিবেশটা ওকে গ্রাস ধ্বংস করে করে দেবে। নিবে। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে গ্যাস জায়ান্টস। এরকম আর কি গ্যাস জায়ান্টস আছে? গ্যাস জায়ান্টস আমাদের সোলার সিস্টেমের দুটি আছে, হুম জুপিটার আর স্যাটার্ন। তো এবার আইস জায়ান্টসে যাই। আচ্ছা আইস জায়ান্টস এই আমাদের সোলার সিস্টেমে দুটি আছে, হুম নাম হচ্ছে ইউরেনাস হুম এবং নেপচুন। হুম ওরাও এই গ্যাস জায়ান্টসই, বাট ওদেরকে আইস জায়ান্টসও বলা হয়, কারণ ওরা তো আইসের তৈরি। আচ্ছা হুম, তো ওরা আইসের তৈরি, এই জন্য ওদেরকে আইস জায়ান্টসও বলে। কিন্তু জুপিটার, নেপচুন, ইউরেনাস আর স্যাটার্ন ওরা কিন্তু সবাই গ্যাস জায়ান্টস, বাট ওদেরকেও ভাগ করা যায় গ্যাস জায়ান্টস আর আইস আইস জায়ান্টস। জায়ান্টস হিসেবে। আচ্ছা আচ্ছা, জুপিটারের মধ্যে তো ওই সারফ একটা রিং এর মতো আছে না, কি একটা জানি জুপিটারের মধ্যে দেখা যায়, কিন্তু ছোটবেলায় আমরা যখন জুপিটারের ছবি আঁকতাম তো একটা রিং এর মতো আঁকতাম, এটা কি? জুপিটার নাকি স্যাটার্ন? ও আচ্ছা, স্যাটার্নে মনে হয়, তাই না? এটা কি আসলে? ওইটা ওইটা আসলে কিন্তু এটা কিছু কিছু মানুষ ভাবে যে এটা একটা শক্ত একটা রিং, হুম শক্ত, যেটা একদম শক্ত প্লেন, হাট, যেটাতে আমরা এমনি 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 হাঁটতে পারবো। হুম কিন্তু কিন্তু তেমন না, এটা কিন্তু অনেক বড় বড় বোল্ডার্স দিয়ে এটা কিন্তু একটা রিং এর মতন দেখা যায়, কিন্তু এখানে এই রিং এর মধ্যে কিন্তু বোল্ডার্স দিয়ে ভর্তি, বোল্ডার বোল্ডার বোল্ডার। ও মানে এটা কি, মানে এই স্যাটার্নটা তো আছেই একটা প্ল্যানেট, কিন্তু ওইটা হচ্ছে প্ল্যানেটের বাইরে। হ্যাঁ, কিন্তু কিন্তু জ- কিন্তু অনেক বছর পর, অনেক এই লক্ষ লক্ষ বছর পর কিন্তু এই রিংটা আর আমরা দেখতে পারবো না স্যাটার্নে। কেন, এটা কই যাবে? এই রিংগুলা যে বললাম, এই বোল্ডারগুলা, হুম এই বোল্ডারগুলো কিন্তু আস্তে আস্তে সেটা নিজের মধ্যে খেয়ে ফেলছে, নিজে ও, খেয়ে ফেলছে। গ্র্যাভিটির জন্য। হ্যাঁ, গ্র্যাভিটির জন্য। এই আচ্ছা জন্য এই রিংগুলো কয়েক লক্ষ বছর পর চলে যাবে। আর কিন্তু এটা মন খারাপের কিছু নাই, কারণ এই এই
মার্সের যে একটা মুন আছে হুম। নাম ফোবস, তো এই মার্সের ওই মুনটা মার্সের কাছে খুবই তাড়াতাড়ি চলে আসবে আর মার্সের সাথে ধাক্কা খেতে চলেছে। তো যদি এটা ধাক্কা খায় তাহলে এটা এই মার্সকেও একটা রিং বানায় দিবে, একটা সুন্দর রিং স্যাটার্নের মতো। ও কিন্তু হ্যাঁ, শুধু যে স্যাটার্নের রিং আছে তা না, স্যাটার্নের রিং অনেক বড় দেখে আমরা দেখতে পাই, কিন্তু এই জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন ওদের 4 জনেরই কিন্তু রিং আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু দেখা যায় না হ্যাঁ সবার। হ্যাঁ, দেখা যায়। কিন্তু আর্থের কোনো রিং নাই না? থাকলে হুম। কত ভালো হইতো, আমরা না, দেখতে পারতাম। থাকলে মোটেও ভালো হইতো না। কেন? কেন জানো? হুম। কারণ এই যে মুনটা আছে না, হুম। এই মুন আর রক তো অনেকটা সেমই। আচ্ছা। তো মুন যত কাছে আসে পৃথিবীর, ততই এই পানি এমন বেশি বেশি ঢেউ ঢেউ হয়ে যায়, খালি আচ্ছা ফ্লাড আচ্ছা, জোয়ার বেশি। জোয়ার ভাটা হয় না? আচ্ছা হুম। আচ্ছা, এই জন্য রিং হইলে তো আরো খারাপ অবস্থা হবে। বুঝতে পারছি। আচ্ছা শারাফ, আমরা তো ভাবতাম এতদিন তাইলে যে আমাদের পৃথিবীতে শুধু একটাই চাঁদ আছে, কত সুন্দর চাঁদ। তুমি ছোটবেলায় বলতা যে চাঁদ দেখতে তোমার অনেক ভালো লাগে, কিন্তু মানে অন্য প্ল্যানেট গুলারও চাঁদ আছে? আছে তো। রিয়েলি? হ্যাঁ অবশ্যই। এটা কি? ওইগুলাকে এই সব কয়েকটাকেই চাঁদ বলে, আর ইংলিশে বলে স্যাটেলাইট। উপগ্রহ? হ্যাঁ, উপগ্রহ, আচ্ছা স্যাটেলাইটও বলে। আচ্ছা, তো তাইলে কি মানে সবারই একটা করে চাঁদ আছে আমাদেরটার মতো? তাইলে সবাই না, 2টি প্ল্যানেট বাদে কার কার? মার্কিউরি এবং ভেনাস, ওদের কোনো চাঁদই নেই। আচ্ছা, আর বাকি সবার কি একটা একটা চাঁদ আছে? একটা একটা না, অনেক অনেক সংখ্যার চাঁদ, ও এরকমও আছে? অনেক অনেক সংখ্যার। যেমন স্যাটার্নের 145 মুনস আছে। ও মাই গড, তাইলে ও মানে না, 146। তাহলে ভুলেই আমাদের গেছি। যদি এরকম 146 মন্স থাকতো তাহলে তো আমরা অনেকগুলা চাঁদ দেখতে পারতাম। তাইলে কি রাতের বেলা দিনের মতো আলো হয়ে যাইতো? হইতে পারতো হয়তো। আচ্ছা, তাইলে তো মন একটা, আমাদের 2টা মন থাকলেও মনে হয় ভালো লাগতো না দেখতে, যে পৃথিবীর 2টা মন আছে, কিন্তু আসলে নাই, কিছু করার নাই। আচ্ছা, তাইলে স্যাটার্নে তুমি যেটা বললে এটাকে কি বলে? বোল্টার্স? বোল্ডার্স, এগুলা বোল্ডার্স, এই যে পাথর কি পাথর। বোল্ডার্স। আচ্ছা, কিন্তু তাইলে তুমি শারাফ আমাকে আরেকটা কি জানি বলতেছিল না, যে পৃথিবী মানে সোলার সিস্টেমটাকে চালাইতেছেই কে জানি, চালাচ্ছে সোলার সিস্টেমটা? ও আচ্ছা, সোলার সিস্টেম না, এই বলতে চাচ্ছিলাম ওই দিন যে অ্যাস্ট্রয়েড বেল্ট আছে, অ্যাস্ট্রয়েড বেল্টটা কিন্তু একটা পাথর দিয়ে তৈরি, হুম। আর একটা রিং এর মতনই, ওটা সানের রিংও বলা চলে, কিন্তু অনেক দূরে, এই জন্য আমরা এটাকে অ্যাস্ট্রয়েড বেল্টস বলি, অ্যাস্ট্রয়েড বেল্ট। তো ওই অ্যাস্ট্রয়েড বেল্টটা কিন্তু এই আমাদের পৃথিবী হুম। আর অন্যান্য রকি প্ল্যানেটসের উপর খসে পড়তো, এটা কিন্তু বেশি দিন টিকতো না, হুম। আর আমাদের বেঁচে থাকারও কোনো সম্ভাবনা সম্ভাবনাই ছিল না। হ্যাঁ। কিন্তু এখানে আমাদের জুপিটার এটাকে সেভ করে নিচ্ছে, আমাদেরকে সেভ করছে, কারণ জুপিটার নিজের গ্র্যাভিটির মাধ্যমে এই বোল্ডারগুলোকে একটা একটা এই রিং এর মতন করে দিয়েছে, যেটা সানকে অরবিট করছে প্ল্যানেটদের মতো। ও ওইটাকে কি বলে? ওটাকে অ্যাস্ট্রয়েড বেল্ট বলে। আরেকটা জানি কি বেল্ট আছে? হ্যাঁ আছে তো, ওইটা একদম নেপচুনের পিছনে, হুম। নেপচুনের পিছনে, তো ওইটাকে বলে কুইপার বেল্ট। ও, তো ওই কুইপার বেল্টেই বেশি সব ডোয়ার্ফ প্ল্যানেটরা আছে। তো ওই ডোয়ার্ফ প্ল্যানেটে অনেকেই আছেন, যেমন প্লুটো, হাউমিয়া, ডোয়ার্ফ মেকিমিকি। প্ল্যানেট মানে কি? ডোয়ার্ফ মানে তো বামন, তাহলে বামন প্ল্যানেট মানে কি? আমরা তো ছোটবেলায় জানতাম যে প্লুটো একটা প্ল্যানেট, কিন্তু এখন আবার তোমরা বলছো যে প্লুটো ডোয়ার্ফ প্ল্যানেট, এটার মানে কি? প্রথমে ডোয়ার্ফ প্ল্যানেট মানে বলি, ডোয়ার্ফ প্ল্যানেট মানে হচ্ছে এমন একটা প্ল্যানেট যেটা প্ল্যানেট বাট প্ল্যানেট না, কারণ হচ্ছে ওইটা প্ল্যানেটের মতন দেখতে কিন্তু প্ল্যানেটের মতন কাজ করে না। আচ্ছা। এর অনেক নিয়ম আছে, হুম। সেটা পরে কোনো দিন বলে দিব। তো এই নিয়মের 4টা নিয়মের মধ্যে সব কয়টাকেই ফলো করলে একটা প্ল্যানেট হয়ে যায়, ও, কিন্তু ওই ডোয়ার্ফ প্ল্যানেটগুলো সব কয়টাকে ফলো করতে পারে না। আচ্ছা, তাইলে শারাফ আমরা তাইলে একটু এবার সোলার সিস্টেমের বাইরে যাই। হ্যাঁ, বাইরে গিয়ে তাহলে কি আছে? সোলার সিস্টেমের বাইরে তো যদি আমরা অন্য কোনো স্টারে যেতে চাই না তো অনেক লাইট ইয়ার্স ট্রাভেল, কিন্তু যদি এই
সোলার সিস্টেমে জাস্ট 1 মিনিট বা কয়েক সেকেন্ড হইলো বাইরে গেলাম, তখন জাস্ট আমরা দেখবো খালি স্পেস, অনেক দূরে মিট মিট করছে তারারা। আচ্ছা, তারপরে আরো দূরে কি আছে? আর দূরে অনেক স্টার আমরা কি একটা গ্যালাক্সিতে আছি কোনো? হ্যাঁ হ্যাঁ, কি গ্যালাক্সি এটা? আমাদের গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আচ্ছা, একটা গ্যালাক্সিতে এরকম কয়টা প্ল্যানেট থাকে? প্ল্যানেট যেহেতু স্টার বিলিয়ন বিলিয়ন আছে, একটা গ্যালাক্সিতে বিলিয়ন বিলিয়ন স্টার আছে? 1-2 বিলিয়ন হবে। আচ্ছা, আর যদি 2 বিলিয়নের মতন হয় না হলে তো প্ল্যানেট আরো অনেক বেশি হবে। আচ্ছা, মানে স্টারেই যদি বিলিয়ন বিলিয়ন হয় তাইলে প্ল্যানেট যে কত আছে সেটার তো কোনো সীমাই নাই। হ্যাঁ ঠিক। আচ্ছা, এটা হচ্ছে শুধু মিল্কি ওয়ে গ্যালাক্সির কথা। অবশ্যই। এটা হচ্ছে আমাদের আবার কিন্তু এই পুরো ইউনিভার্সে আবার 2 বিলিয়নের মতন গ্যালাক্সি আছে। আচ্ছা, 2 বিলিয়ন পুরা ইউনিভার্সে? তাইলে ইউনিভার্সটা কত বড়? কে সৃষ্টি আরে করছে এগুলা? আল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে আর বাবা এই পুরো ইউনিভার্স কিন্তু এখনো এক্সপেন্ড হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, থামেনি, বড় হয়ে যাচ্ছে। বিগ ব্যাংকের পর থেকে এটা বড় হয়ে যাচ্ছে দ্রুত। আচ্ছা, তাইলে বাবা এখন ধরো আমি তোমাকে যদি বলি যে এরকম আর কি গ্যালাক্সি আছে, মানে মিল্কি ওয়ে ছাড়া কি আর কোনো গ্যালাক্সি নাই? অবশ্যই আছে, মাত্রই তো বললাম 2 বিলিয়ন গ্যালাক্সি। তুমি তাহলে আমরা কি কোনগুলার কথা জানতে পেরেছি বা কি কি এরকম তুমি কিছু জানো? হ্যাঁ, যেমন আমরা একটা গ্যালাক্সি সম্পর্কে জানতে পেরেছি যার নাম অ্যান্ড্রোমিডা। তো এটা 4 মিলিয়ন বছর পর কিন্তু এই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির সাথে সর্বনা, তখন কি হবে? তখন তো সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। না, ধ্বংস হবে না, আবার একটা নতুন গ্যালাক্সি হবে, নাম হবে মিল্কড্রোমিডা। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিটা ধাক্কা খাবে। আর কোন গ্যালাক্সি সম্পর্কে আমরা জানি? সেটা তো অনেক গ্যালাক্সি আছে যেটা আমরা অন্য ভিডিওতে ডিসকাস করব। আচ্ছা, আর তুমি আরেকটা আমাকে কি জানি নেবুলা না কি জানি একটা বলছিল না, ওইটা কি? ও নেবুলা। নেবুলা হচ্ছে একটা এমন জিনিস যেটা এই স্পেসের গ্যাস, ডাস্ট এসব দিয়ে তৈরি হয়। তো এটা ময়লার মতন আর কি, ওইটা অনেকটা ক্লাউডের মতন কিন্তু ময়লা জিনিস দিয়ে তৈরি। তো এটাকেই বলে নেবুলা। ওর কাজ কি? ওর কাছে কিছুই না, ঘুরে ফিরে বেড়া। ও পৃথিবীতে আসে না? ও আচ্ছা, আর হচ্ছে আরেকটা কি যেন আমি তোমাকে জিজ্ঞেস করতে চাইছিলাম, এখন ঠিক মনে আসতেছে। ও আচ্ছা শারাফ, ওই যে স্টার যদি মরে যায় তখন কি হয়? ধরো একটা স্টার তো অনেক সারা জীবন কি জ্বলে না মরে যায়? অবশ্যই ডেথ হয়। তখন কি হয়? তখন সুপারনোভা ব্লাস্ট হয়। তো সুপারনোভা ব্লাস্ট হয় যখন তখন কিন্তু সুপারনোভা ব্লাস্ট হয় না। আচ্ছা, যখন একটা স্টার নিজের লাইফের একদম ইন্ডিং সময় থাকে তখন তাকে বলে রেড জায়ান্ট। তো রেড জায়ান্ট নিয়ে এখন বেশি ডিসকাস করব না, এখন সরাসরি বলে দেই রেড জায়ান্টের পর সুপারনোভা হয়। এটা অনেক লাইট ইয়ার্স অব্দি এটা রেডিয়েশন ছড়ায়। তো এটা অনেক পাওয়ারফুল। যদি আমি স্টারের উপর দাঁড়ায় থাকি বা স্টারের খুবই কাছে স্পেসশিপে বসে থাকি, এটা সুপারনোভা হয়। এই বিটেল জুস সুপারনোভা হয়ে যায়। তাহলে বিটেল জুস কি? তার আগে এটা বলে নিই। তো যদি তো তাই হয়, না হলে আমরা একদম উড়ে যাব, মরে যাব। তো বিটেল জুস জিজ্ঞেস করছিল কি? তো বিটেল জুস হচ্ছে একটা স্টার, সানের মতন। এটা সানের থেকে অনেক বড়। আমি বলি কত বড়, ধরে নাও এটা হচ্ছে আমাদের সান আর এটা হচ্ছে এত বড়। আচ্ছা, তো এটা কি হচ্ছে এখন? সুপারনোভা হচ্ছে। ওর সুপারনোভা হয়তো হয়েও গেছে কিন্তু আমরা এখনো যাই না, কারণ ওর আলোটা তো পৌঁছাইতে আমাদের অনেক লাইট ইয়ার্স লাগবে। এটা একটা ইন্টারেস্টিং বিষয় না? মানে হচ্ছে হয়তো বা বিটল জুস যে তারাটা ও এখন মানে মরার অবস্থায় চলে আসছে, মরার অবস্থায় চলে এসেছে বা মরেই গেছে, হয়তো মরেই গেছে, এই জন্য ওর সুপারনোভাটাও হয়ে গেছে। কিন্তু যেহেতু ও আমাদের থেকে অনেক অনেক লাইট ইয়ার্স দূরে, তো ওর লাইটটা আসতে আমাদের এখনো অনেক টাইম লাগবে। তাইলে এখান থেকে একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে শারাফ, সেটা হচ্ছে আমরা ধরো এখন যদি আমরা বারান্দায় দাঁড়াই, আকাশে তো আমরা তারা দেখতে পারবো,
তো এখন আমরা যেই তারাটা দেখব এটা কি এই বর্তমানের মানে ধরো আমি তোমাকে যদি বোঝাই যে আমি এখন ধরো ফেসবুকে যখন আমি লাইভ করতেছি আমি ওই পাশের মানুষটাকে লাইভ দেখতেছি, মানে এই মোমেন্টে ও যা করতেছে আমি তাই দেখতেছি, কিন্তু স্টারটা কি এই মোমেন্টে যা করতেছে আমি তাই দেখতেছি? মোটেও না। স্টারটা যত লাইট ইয়ার দূরে আছে তত লাইট ইয়ার আগের জিনিসটা আমরা দেখতেছি স্টারের সাথে যা হয়েছে। ওয়াও, তার মানে এই ব্যাপারটা মানে ফ্যাসিনেটিং না, এবং খুবই অবশ্যই মানে খুবই আশ্চর্য লাগে যে আমাদের কাছে প্রেজেন্ট বাট ওর পাস্ট, এটা কত হাজার হাজার বছর আগের ঘটনা আমরা এখন দেখতেছি, তাই না? হ্যাঁ, এই ব্যাপারটা এটা অনেক খুবই আসলে অদ্ভুত বিষয়। ইন্টারেস্টিং। আচ্ছা, কিন্তু শাফ আমি তো জানতাম যে তুমি বললা যে স্টার মরে গেলে সুপারনোভা হয়, কিন্তু আমি তো এতদিন জানতাম যে স্টার মরে গেলে ব্ল্যাক হোল হয়ে যায়। হ্যাঁ, তো সুপারনোভা হওয়ার পর এই স্টার দুইটা অপশন থাকে। যদি এটা সুপারনোভার দৃশ্যটা মনে হয় অনেক সুন্দর দেখতে, না? একদম অনেক সুন্দর। যদি বিটেল জুস সুপারনোভা হয় হ্যাঁ তাহলে আমরা সকালবেলা 10টা সূর্যের সমান আলো দেখতে পারবো, হ্যাঁ, আর রাত্রেবেলা এতই আলো যে আমরা চাঁদকেই দেখতে পারবো। ওয়াও। আর এটা মনে হয় একদম এই যে আমরা 31 যেমন ফায়ার ওয়ার্কস হয় এরকম মনে হয় দেখা যাবে, তাই না? খালি চোখে পৃথিবী থেকে দেখা যাবে। অবশ্যই। ও আচ্ছা, আর কি বলতেছিল যে ব্ল্যাক হোল সুপারনোভা হওয়ার পরে হচ্ছে ব্ল্যাক হোল হবে না? না, এটা কিন্তু যদি ছোট হয় তাহলে নিউট্রন স্টার হবে, হুম। আর যদি বড় হয় তাহলে ব্ল্যাক হোল হবে। এসব অন্যান্য ভিডিওতে ডিসকাস করব। আচ্ছা, বিটল জুস কি ব্ল্যাক হোল হবে নাকি নিউট্রাল স্টার হবে? হয়তো ব্ল্যাক হোলই হবে, কারণ এটা অনেক বড়। ব্ল্যাক হোল কি সবাইকে ভিতরে টেনে নেয়? অবশ্যই টেনে নেয়, এটা লাইট কেউ টেনে নেয়, এত দ্রুত গতির জিনিস কেউ টেনে নেয়। মানে তাইলে কি স্টারের থেকে বেশি শক্তিশালী ব্ল্যাক হোল? অবশ্যই। ব্ল্যাক ধরে নেওয়া হচ্ছে কি এটা ব্ল্যাক হোল আর এটা হচ্ছে স্টার। তো ব্ল্যাক হোলের এতই গ্র্যাভিটি পাওয়ার যে ও এটুক আর স্টারটা এত বড়? হ্যাঁ, এত বড়, হ্যাঁ, কিন্তু তবুও নিজের চারপাশে থেকে অরবিট করাইতে পারবে। এত শক্তি থাকে হ্যাঁ, ওর? এত শক্তি অনেক। এটা হচ্ছে একটা নরমাল ব্ল্যাক হোলের। আর মানে ব্ল্যাক হোলের মধ্যে কি ছোট বড় কোনো বিষয় আছে? হ্যাঁ, আছে তো। কেমন? যেমন এই নরমাল ব্ল্যাক হোল আছে, হুম। সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আছে, আর আলট্রাম্যাসিভ ব্ল্যাক হোল আছে। ওয়াও। তো সব গ্যালাক্সির মাঝখানে একটা করে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে, আচ্ছা। আর কিছু কিছু গ্যালাক্সিতে আলট্রাম্যাসিভ ব্ল্যাক হোলও থাকে। ও, তাইলে শারাফ যদি সান যদি মারা যায় তাহলেও কি হবে? এই সান যেহেতু একটা ছোট স্টার, বেশি বড় না, নাহলে এটা হয়তো নিউট্রন স্টারই পরিণত হবে। ও, আর বিটল জুস মনে হয় ব্ল্যাক হোল হয়ে যাবে, তাই না? হুম। আচ্ছা, ঠিক আছে। আজকে তুমি শারাফ আমাকে অনেক সুন্দর সুন্দর অনেক ইনফরমেশন দিলা। Thank থ্যাংক you, ইউ ফর thank ইয়োর you. টাইম। আর নেক্সট ভিডিওতে আমরা কি নিয়ে তাইলে কথা বলবো? তুমি আমাকে আরো ইন্টারেস্টিং কিছু শিখাও, নেক্সট ভিডিওতে কারণ আসলে স্পেস নিয়ে আমি অনেক ইন্টারেস্টেড, তোমার কাছ থেকে অনেক কিছু জানতে পারতেছি। আমরা হয়তো ব্ল্যাক হোল নিয়ে ডিসকাস করব, ব্ল্যাক হোলের টাইপস, ব্ল্যাক হোল কি কি, এসব নিয়ে আমরা ডিসকাস করতে পারি। তো আজকের মতন এটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো থাকো।